ব্র্যান্ড নিউ ভিডিও। সকাল সকাল আজকে স্নান টান করে পুজো দিচ্ছি, সকাল নেই যদিও বেলা হয়ে গেছে, অলমোস্ট 11টা বাজতে যায়। এবার এডিটিংয়ে বসবো, 12টা ভিডিওটা আপলোড করবো। আজকে গড়িয়াহাটের ভিডিওটা আপলোড করার ইচ্ছে আছে। যাই হোক, আজকে আমাদের বাড়িতে একটা ছোটো করে মানে গানের অনুষ্ঠান মতো আছে, অনুষ্ঠানও ঠিক বলা যাবে না, সবাই মিলে বসে একটু গান বাজনা হবে। আমি হয়তো একটা নাচ করবো, হয়তো আমি একটা নাচ করবো। কালকেই সবাই জাস্ট বলেছে মাঝে নাচটা তুলিস, আমি আজকে থেকে প্র্যাকটিস করে নাচটা মোটামুটি তুলেছি, তো সেটাই হয়তো একটুখানি চেষ্টা করবো করার। আর কালকে আমরা না একটুখানি স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, তার একটা ছোটো ভিডিও করেছি ব্লগে। কালকে আমি এন্ড করতে পারিনি ব্লগটা, রাত হয়ে গেছিলাম, ভেবেছিলাম কী কিনেছি সেটা দেখে ব্লগটা এন্ড করবো, বাট হয়ে ওঠেনি। তো ততক্ষণ তোমরা ওই ভিডিওটা দেখে নাও যে কালকে আমরা কী কী জিনিস দেখছিলাম, কী কী করেছি সেখানে। ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই, তারপরে আসি। আমরা সেদিনকে গিয়েছিলাম এসসি পাল জুয়েলার্সে, আমি মা টিটু তিনজনে গিয়েছিলাম। বেশ কয়েকটা কিন্তু কাজ নিয়েই গিয়েছিলাম, সেই জন্য আমাদের ফিরতেও অনেকটা রাত হয়েছে। সবার প্রথমে গিফটের জন্য আমরা কয়েকটা ব্রেসলেট দেখছিলাম, যার মধ্যে থেকে খুব বেশি কালেকশান তো ছিল না, তবে আমরা এই দোকান থেকেই যেহেতু সমস্ত গয়না কেনাকাটা করে থাকি, তো আমরা সেখানে গিয়েছিলাম। তো ব্রেসলেটের মধ্যে আমার তাও এই ব্রেসলেটের ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছিলো। আর বাকিগুলো না, যখন আমি কিনতে গিয়েছিলাম তখন বাকি এই ডিজাইনগুলো ছিলই। তারপরে আমি একটুখানি পলার ডিজাইন দেখছিলাম, এই শ্বেত পলাটা দেখে তো আমার খুব ভালো লাগছিলো, ভীষণ একটা অন্যরকম একটা ভাইব দিচ্ছিলো, ভীষণ একটা এলিগেন্ট লুক, তাই না? দেখতেই পাচ্ছ কত গ্রাম আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ডিজাইনটাও সামনে দুটো দেখো, দু ধরনের ডিজাইন রয়েছে। তারপর একটা লালের মধ্যে পলা দেখছিলাম, এগুলো একটু কমন, তবু আমার অতটা ভালো লাগছিল না এটা। তারপর আমার নিজের জন্য একটু চেন নেওয়ার ছিল বলে কিছু রেগুলার পরার মতন চেনের ডিজাইন দেখছিলাম, এবং সেটাই মা আমাকে এখানে পরিয়ে দিচ্ছে, কারণ আমি একটুখানি কম লেন্থের মধ্যে চেন চাইছিলাম রেগুলার পরার জন্য। এটা খুবই ছোট না, একদম গলার মাপে, এইটা একটু বড় আছে। তারপরে দুটো চেন দেখার পরে আমি এই ডিজাইনটাকে বেছেছি। দেখো একদম সিম্পল, খুব বেশি কিন্তু কারুকার্য নেই। তারপরে এখানে এস্টিমেট করা হচ্ছে কোনটার কি দাম, কি কি নেওয়া হবে, সেগুলো এখানে চলছিল। 2000 years later. অনেকক্ষণ ধরেই তো ভাবছি ব্লগটা শুরু করি, কিন্তু দেখো আমার খাটের অবস্থা দেখো, পুরো হচপচ অবস্থা। আজকে বিকেলে যে শাড়িটা পরে নাচ করব সেটা ভাবছিলাম কি পরি, গরম যেহেতু একটু মলমলের উপরে পরতে চাইছিলাম। তো আমি এই আকাশিটা আমার পরার ইচ্ছে আছে, কারণ এই জাম কালার বা সবুজ যেগুলো আমার কাছে মলমল আছে আর কি, হ্যান্ডলুম না মলমল, তো সেগুলো অলরেডি না অনেকবার পরে ফেলেছি, এত কমফোর্টেবল না শাড়িগুলো পরে, বহুবার পরেছি। তাই আমি ভাবলাম যে এই শাড়িটা পরেছি বহুবার, স্টিল এটা পরে আমি নাচ করিনি। তাহলে দেখো কত ভাঁজ পড়ে গেছে, কারণ আমি এই শাড়িটার সাথে 5টা-6টা ব্লাউজ ট্রায়াল দিয়ে দেখছিলাম, তো বারবার ভাঁজ খুলেছি, নষ্ট হয়ে গেছে ভাঁজটা। শাড়ির সাথে আমি এতগুলো ব্লাউজ বের করেছিলাম, তো সরফার্স্ট আমার ইচ্ছা ছিল এইটা পরার, কিন্তু পরে দেখলাম ভালো লাগছে না। তারপরে ভাবলাম ঠিক আছে আমি তাহলে একটু হাকোবা ট্রাই করব, এইটা ঠিক করেছিলাম। এইটা খুব সাদা লাগছে, এইটাও দেখলাম এটা যেহেতু শাড়িটাও প্লেন, ব্লাউজটাও প্লেন, ভালো লাগছে না। তারপর আমি ব্যাক টু আমার ওল্ড হাকোবাতে গেছিলাম, এটা দেখলাম যে না পরেছি তো অনেকবার, এটা আবার বেশি সিকোয়েন্সের কাজে লাগছে, মানে এরকম হয়ে যাচ্ছিলো। তারপরে এইটা ফুল হাতা, মানে যেগুলো আবার এটার সাথে যাচ্ছে কোনোটাই ভালো লাগছিলো না। তারপরে শাশুড়ির ওয়ার্ড্রোব থেকে এইটা বেরিয়েছে, বললাম ঠিক আছে এইটা তাও যাচ্ছে, এটা ঠিক আছে চলবে। তো আমি এইটা আর এটাই বিকেলবেলায় হয়তো পরবো, আজকে হয়তো না আমি এটাই পরবো, আমি আর বাঁচতে পারছি না। আমি ওখানে ওই জাম কালারটা বেঁচেছিলাম, তাহলে না এটা এখন আমি পরবো না, থাক, ওইটা আমি সরস্বতী পুজোর দিন পরেছিলাম। এখন তো ফাইনালি এখন আমি বসলাম, এই যে কালকে যা কিছু কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। খুব বেশি কিছু কেনা হয়নি, স্টিল যেগুলো কেনা হয়েছে সেগুলোই দেখাবো। তো এই যে আমি নিয়ে বসেছি, আমারটাও একটা জিনিস নিয়ে বসেছি, সেটা দেখাবো বলে। সবার ফার্স্ট আমি আমারটা দিয়ে শুরু করবো, ঠিক আছে? আমি সবার ফার্স্টে এই চেনটা কিনেছি, এই একদম স্লিকের মধ্যে একটা চেন কিনেছি। আমি সামনে দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। একটা চেন নিয়েছি আমি সবসময় পরার জন্য। আমার আগে একটা চেন ছিল যেটা আমি আগে সবসময় পরতাম, তো ওই চেন বিয়ের আগের থেকে পরতাম, বেশ অনেক বছর, 10 বছর ধরে আমি টানা পরেছি। এবার কি হয়, গোট চেন না কি বলে ওগুলোকে, যে শিকল এরকম টাইপের হয়, তো এগুলো না খুলে যাচ্ছিলো, তো ভয়তে ওটা আমি আর পরতাম না। তো ওইটা এক্সচেঞ্জ করে আমি এই হাতটা নিয়েছি, এটাতে 6 গ্রাম আছে। এটা আমি বলে দিচ্ছি কারণ এটা আমারটা আমি বলতেই পারি, গিফটেরটা আমি বলবো না। তো এই হলো ব্যাপার, আমি দেখে বলছি, আমার কাছে সেটটা এখানে আছে। আমি বাবারে কি জটিলভাবে লেখা, আমি তো কিছুই বুঝতে পারবো না। আচ্ছা বুঝেছি, 45,164 টাকা এই চেনটার দাম পড়েছে, উইথ মেকিং চার্জ, মানে সোনা বা হলমার্ক ফার্মার্ক অনেক কিছু বসে না, ওইসব সব যোগটোগ করে 45,164 টাকা এই চেনটার দাম পড়েছে। এটা পরে দেখাই তোমাদের, তাহলে তোমরা কতটুকু লেন্থটা বুঝতে পারবে। এই যে দেখো
খুব বেশি লেন্থের নয়, আমার একটু সরু আর একটু কম লেন্থে বেশি ভালো লাগে। আগের হারটা আমার একটু বেশি বড় ছিল, ওটা আমার ভালো লাগতো না অতটা, কিন্তু পরতাম। তখন তো ছোটবেলা যখন দিয়েছে, বাড়ি থেকে দিয়েছিল, বিয়ের আগে দিদু বানিয়ে দিয়েছিল, তো তখন যা দিয়েছে তাই অনেক, তাই পড়তাম। তো এখনও তাই, যে যা দেয় সেটাই অনেক। তো এই হলো ব্যাপার। আমি কোনোদিন ওরকম মানে আমার এই স্বভাবটা নয় যে মানে আমাকে কেউ কিছু দিয়েছে আমি বলবো এটা ভালো লাগছে না, এটাই পড়বো না। আমার এটা ছিল না, আমাকে যে যা দেয় আমার পছন্দ না হলেও আমি সেটা বলতে পারতাম না যে কোনোদিনই যে এটা নেবো না বা এটা ভালো লাগছে না, কোনোদিনই না। একটা ব্রেসলেট নেওয়া হয়েছে গিফটের জন্য। ব্রেসলেটটা দেখে হয়তো তোমরা চিনতে পারবে, অনেকটা আমারও এরকম একটা ব্রেসলেট আছে, অনেকটা এক ডিজাইনটা, মানে দেখলে কেউ যদি আমারটা এখন পাশাপাশি রাখি তাহলে পার্থক্য বুঝতে পারবে, নাহলে কেউ চট করে বুঝতে পারবে না। আমি একবার সামনে দিয়ে দেখাচ্ছি। এটার আমি বলবো না এটা কত ওয়েট, কারণ যেহেতু এটা গিফট বুঝতেই পারছো। এখানে দেখো দুটো বল আছে, এটা দিয়ে এরকম করে অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে, এরকম খুব সুন্দর। এটা হচ্ছে আমারটা, অনেকটা সেম। এবার ওই দোকানে কালকে যেগুলো ছিল, আমরা এসসি পাল থেকেই সব গয়না বানাই, ঠিক আছে, দোকানে যেগুলো ছিল তার মধ্যে আমার এটা আমারটার মতনই দেখতে লাগলো, দেখতে খুব কিউট, জানো তো। এটা এই তলায় এটা ঝুলছে, ঝুলঝুলিটা এটা এত এলিগেন্ট লাগে, যার জন্য আমার মনে হচ্ছে ওইটাই থাক, ওই ডিজাইনটাই দেখতে খুব ভালো লাগছিলো। তো এটা হচ্ছে আমারটায় 6 গ্রাম এরকম সামথিং, 6-7 গ্রাম এরকম কিছু ছিল আমার এইটার মধ্যে, ঠিক আছে। এই হলো কালকের কেনা। আমার একটা লকেট আছে, আমি তোমাদের দেখাই, এটা আমি গিফটে পেয়েছিলাম। তো আমি ভাবছি এই হারটার সাথে, যেটা আমি পরে আছি, এটার সাথে পরে আছি না, খুলে ফেলেছি, ওই হারটার সাথে এই লকেটটা দিয়ে পরবো। এখন না, এখন অনেকদিন হার পরিনি তো, তাই এখন একটা কিরকম একটা অস্বস্তি হচ্ছে আমার হারটা পরতে, আটকাচ্ছে না, কারণ লকটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। এই ছিল কালকে যা কিছু কেনাকাটা। এখন আমি এই যে শাড়ি শাড়ি বের করে রেখেছি, বিকেলবেলা নাচ আছে, তার সাথে একটুখানি জুয়েলারিটা মোটামুটি একটুখানি বের করে রাখবো। আমি এই চুড়ির পেয়ারটাকে রেডি করেছি, এই যে এইভাবে মাঝে দুটো করে অক্সিডাইজের চুড়ি ঢুকিয়েছি, একটা জুটের চুড়ি দিয়েছি, আর দুটো প্লেন এই কালারটা দিয়েছি, ঠিক আছে। আই থিঙ্ক এই কালারটা যাবে, আমার না একই কালার ভালো লাগে না, মানে পুরো একদম শাড়ির রঙও যা সবসময় এরকম ভালো লাগে না, তো একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে এই চুড়ি সেটটা আমি রেডি করেছি। মনে হচ্ছে না খাজরা থেকে বাজরা বেশি, বাড়িতে একটুখানি নাচবো তার জন্য কত কিছু। তারপরে আমার কাছে এই সেটটা রয়েছে, এই কালারটার বদলে আমি এখানে জাস্ট গ্রিন দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে এই কালারটাও খুব ভালো লাগবে। যদি এইটা পরে দেখি ভালো লাগছে না, তাহলে আমি এইটা পরবো। আমি এখানে রেডি হয়ে গেছি, এই কানের দুলটা পরেছি, চুড়ি পরছি না, তার বদলে আমি ভাবছি এটা মাটির চুড়ি পরবো, মানে সেটটা পরছি না, আমার একটুখানি বেশি বেশি লাগছে মনে হচ্ছে। তো এই ছিল আমার সাজ। ভেবেছিলাম সাজের সময় আমি ভিডিও করব, কিন্তু করা হলো না। যাই হোক, কিছু কিছু দিন দেখবে খুব বেশি না সেজেও বেশ মনের মতন সাজটা হয়। তো আজকে সাজটা অনেকটা আমার সেরকমই ছিল, না কাজল না আইলাইনার, শুধু হালকা করে একটা মভ কালারের লিপস্টিক পরেছি, ম্যাচিং কানের দুলটা পরেছি, এবং তাতেই আমার মনে হচ্ছিলো যে আজকে আমার এটাতেই আমাকে ভালো লাগছে। আমার খুব বেশি সাজার আজকে মন ছিল না। নজরুল জয়ন্তী তো অনেকদিন আগেই চলে গেছে, তবে আমরা আজকের দিনে সেটাকে উদযাপন করছিলাম। তারপরে এখানে আমার নাচের সময় দেখো চুনু মাঝখানে শুয়ে আছে, ও নাচ দেখবে, ও আমাকে এরকম ভীষণ বিরক্ত করে মাঝে মাঝে, আর যতই আমাকে সরাচ্ছিলাম ও ততই দেখো মাঝখানে চলে আসছিল।